শুটকি দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করেছি। এটা খেতে ইচ্ছে করছিল অনেক, মিস করতেছি এই খাবারটা। সাদা বেগুন দিয়ে, সবুজ বেগুন দিয়ে আর কি, আলু দিয়ে, নতুন আলু, সবুজ বেগুন, শুটকি, ঘন্যা শুটকি হলে আরও মজা লাগে। ইলিশ মাছের শুটকি, ঘন্যা শুটকি হলে ভালো লাগে। এবার আজকে রান্না করলাম। সেহরি খাওয়া যাবে না, সন্ধ্যার সময় খাবো। অনেক পছন্দের একটা খাবার আমার। রান্না করলাম, কষানোর সময় খেয়াল ছিল না আপনাদের দেখাতে কীভাবে রান্না করছি। আসলে তেলের মধ্যে শুটকিটা ভেজেছি, একটু লেবু দিয়ে তেলের মধ্যে শুটকিগুলো ভেজে তারপরে এখানে আলু পেঁয়াজ চাক চাক করে কেটেছি। পেঁয়াজ বাগার দিই নেই, পেঁয়াজ তরকারির সাথে মিশিয়ে চাক চাক করে কেটে এই যে এরকম এরকম চাক চাক করে চার কোনা করে করে পেঁয়াজ কেটেছি, সামান্য একটু রসুনও দিয়েছি, আর আলু, বেগুন, টমেটো এইভাবে কষিয়ে নিয়েছি। কিন্তু শুটকিটা তেলের মধ্যে একটু লেবুর রস দিয়ে লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে তারপরে কষাইয়েছি, মশলা কষায় রান্না করেছি। সামান্য এখানে বেশি আদা রসুন দেওয়া যায় না, অল্প একটু আদা রসুন দিলেই হয়। হলুদ আর ধন্যার হাতে কম, শুকনো কাঁচামরিচ, শুকনো মরিচ সামান্য রান্না করলাম। এটা এখন আস্তে আস্তে রান্না করবো, বলক আসলে আলুটা আস্তে আস্তে সিদ্ধ হবে, মুলাম হবে। বাড়িয়ে দিলে মনে করেন তরকারি নরম গলগলা হয়ে যাবে, শুটকি মাছের গ্রানটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। গ্রানটা যেন থাকে ওইভাবে চুলা কমিয়ে আস্তে আস্তে সব কিছু রান্না করতে হবে। এই যে শুটকি দিয়েছি, পাতা শুটকি, এটা ঘন্যা শুটকি, ইলিশ মাছের শুটকি দিয়ে মজা লাগে। আমি এখানে পাতা শুটকি দিচ্ছি, বাঁশপাতা শুটকি বলে কেউ, কী শুটকি জানি বলে, এই শুটকিটা দিয়েছি। আরেকটা হলো লোট্টা শুটকিও দিয়েছি, 2 পদের শুটকি দিয়েছি, তেলে একটু ভেজে নিয়েছি। এইভাবে রান্না করলাম, লেবু দিয়ে শুটকিটা তেলে ভেজে তারপরে বসিয়েছি। আস্তে আস্তে এখন কমিয়ে দেবো চুলার তাপটা, আস্তে আস্তে এটা হতে থাক। ঢেকে দিলে ভালো, কিন্তু ঢেকে দেবো না, এভাবেই রান্না করবো দম করে।